পারিকের বাবার যে ছবিটা তুলে ধরছে দেখতে পাচ্ছ, তিনি কিন্তু মাটিতে বসে থাকার মতো পরিস্থিতিতে তিনি কিন্তু শুয়ে পড়েছেন, অর্থাৎ তার কন্ডিশন। আমি আর একটা ছবি দেখাবো, মানে মা কিন্তু কানতে কানতে শুয়ে পড়েছে, মানে এই বাড়ি পোড়া বাড়ির সামনেই কিন্তু মা কান্নায় শুয়ে পড়েছেন, কারণ বসে থাকার মতন পরিস্থিতিতেও নেই, এমন একটা মানসিক পরিস্থিতির মধ্যে রয়েছে। আমি সেই ছবিটা দেখতে পাচ্ছ এক্সক্লুসিভ রিপাবলিক বাংলায় তুলে ধরছি। এ ছবি দেখাতে নিঃসন্দেহে মৃন্ময় আমাদেরও বুক ফেটে যাচ্ছে। তিনি যে রাজনৈতিক দলের হন না কেন, তার মতাদর্শ যাই হন না কেন, পরিণতি এটা হবে। এ বাংলায় বিরোধী রাজনীতি করা এত বড় পাপ যে ঘর বাড়ি সবকিছু চালিয়ে পুড়িয়ে খাক করে দিতে হবে, সর্বশান্ত করে দিতে হবে মানুষগুলোকে। এ কান্না শুনতে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? গতকাল যিনি বলেছিলেন একজনের কান্না নাকি তার প্রাণে বাঁধে, তাপস বারিকের বাবা মা লুটিয়ে পড়ে কাঁদছেন, শুনতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী, দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী, গড়াগড়ি দিয়ে কাঁদছেন তাপস বারিকের বাবা মা। কোন রকমে প্রাণে বেঁচেছে সেই আতঙ্ক এখনো তারা করে বেড়াচ্ছে। মুখ্যমন্ত্রী যে গতকাল বারবার বলে গেছেন যে একজনের কান্নাও নাকি তার বুক ফাটায়, তিনি দেখতে পাচ্ছেন মৃন্ময়। আমি জানি ওনাদের কথা বলার মতো অবস্থা নেই, কিন্তু পুলিশ এসে চাপ দিচ্ছে এমন অভিযোগ গতকাল তাপস বারিক করেছেন। বাবার সঙ্গে কি একটু কথা বলা যাবে যে পুলিশ এসেছিল কিনা, কিছু বলেছে কিনা, পুলিশের উপর ভরসা রাখতে পারছেন কিনা? দেখো, আমি কথা বলার চেষ্টা দেখো, আমি যাচ্ছি একটু মায়ের সাথে, দেখো কথা বলার চেষ্টা করব। আমি 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 চেষ্টা করবো মায়ের সাথে একটু কথা বলার, সেই ছবিটা আমি তুলে ধরবো। বলছিলাম, পুলিশ কি আপনাদের কাছে এসেছিল? আমরা কিছু চাই না, আমরা বিচার চাই গো, আমরা কিছু আমরা তো মরে সরকার হয়ে যেতাম গো, আমরা মাকে এসে পাচ্ছি যে আমরা শিকল খুলে দিয়ে গেল, ও মা আমরা যে আমরা মরে সরকার হয়ে যেতাম গো। পুলিশ কি ভয় দেখাচ্ছে বা পুলিশ কি বলছে? আমরা বিচার চাই, আমরা আর কিছু চাই নাই গো, আমরা কিছু চাই নাই গো, এই মুহূর্তে আমি যে ছবিটা তুলে ধরছি, এই কান্নার ছবি কিন্তু আমরা দেখাতে চাই না, কিন্তু এই রাজ্যে বারবার এই কান্নার ছবি কেন উঠে আসবে? কেন মায়েদেরকে এইভাবে কাঁদতে হবে? কেন? এই প্রশ্নটাই কিন্তু রাজ্যের এখন সব থেকে বড় প্রশ্ন। তার কারণ এইভাবে নির্মমভাবে মাটিতে শুয়ে কান্নার ছবি আমরা দেখাতে চাই না, কিন্তু বাধ্য হচ্ছে সেই ছবি দেখাতে। তার কারণ যেরকম ভাবে তার পরিবার ভেঙে পড়েছে, যেই রকম ভাবে হাউতাশ করছে, এটা সত্যি কল্পনার বাইরে। অর্থাৎ কোন রাজ্যে বসবাস করছি আমরা? মা মাটিতে শুয়ে কাঁদছেন, কোনো কথা বলার মতো পরিস্থিতিতেই নেই। আমি একটু নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।